আমার রহমাতাল লিল আলামিন নবী কয় ও ভাই রে উবাইদুল্লাহ এই কালেমার ভিতর মজাই আছে। উবাইদুল্লাহ কয় তোমার কালেমার কেমন পাওয়ার আছে আমি একটু দেখতে চাই। বলে কি দেখবা? উবাইদুল্লাহ কয় আমাদের বাড়ির সামনে একটা পাহাড় দেখা যায় দূরবর্তীতে, ওই পাহাড়ে যদি তুমি সশরীরে উঠতে পারো রে ভাই, আমার সশরীরে পাহাড়ের উপর থেকে যদি নিচে নামতে পারো তাইলে বুঝবো তোমার কালেমার পাওয়ার আছে। আল্লাহু আকবার কোন। আমার নবী কই পাই উবাইদুল্লাহ রে পাহাড় চলে আমার আল্লাহর হুকুমে। কার হুকুমে? জোরে কোন। ওয়াল জিবালা আউতাদাউ ওয়া খালাকনাকুম আযওয়াজা। পাহাড় বানাইছে কে? মানুষকে জোড়াই জোড়াই সৃষ্টি করছে কে? আর একটু জোরে কোন কে? এই পাহাড়টা দুনিয়াতে আমার আল্লাহ প্যারাক সিস্টেম করে দুনিয়াটাকে ঠিক রাখছে। সেই পাহাড়ের উপরে উঠতে বলেছে রে ভাই। আমার নবী এইবার যখন রাজি হয় উবাইদুল্লাহর মা আমার নবীর বড় বুবি দৌড়াইছে আমার নবীর আনজায়া দইরা ঠোঁটের উপরে একটা চুমা দিয়া কয় ও বাবা মুহাম্মদ আমার সন্তান উবাইদুল্লাহ রে আমার সে তুমি ভালো জানো না। ও বাবা আমার সন্তান উবাইদুল্লাহ তোমারে মারার জন্য একটা ফান তৈরি করছে রে বাবা। আমার সন্তান তোমারে মারার জন্য ওই পাহাড়ে যেতে বলেছে। আমার নবী দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় বুবি রে আমি যদি ওই পাহাড়ে যেতে পারি উবাইদুল্লাহ তখন বুঝবে কালেমার পাওয়ার আছে। আমার নবীর দুইটা চোখের পানি টপ টপ করে পড়তেছে। পিছন দিক থেকে আমার নবীর পুত্র আমার নবীর সন্তান যার নাম কিতাবের ভিতরে কোরআনের ভিতরে উল্লেখ করা আছে। এই কোরআনের ভিতরে আমার নবীর ছেলের নামটা উল্লেখ করা হয়। আমার নবীর সন্তান যার নাম হলো যায়েদ। এই যায়েদ পিছন দিক থেকে আইসা আমার নবীর আইন যায়া দইরা ঠোঁটের উপরে চুমা দিয়া কান্দার কয় আব্বা যান আপনি চোখের পানি পালাইবেন না। আরে সিরাতে হিসাবের ভিতর উল্লেখ করা হয় আল্লাহর ওলি লেখে যায়েদের রুমালে দিয়া আমার নবীর চোখের পানিটা মুইসা দিয়া যায়েদ কান্দে আর কয় আব্বা যান আপনি চোখের পানি পালাইবেন না। আরে এই যায়েদটা আবার কোন ছেলে আবার শুনে নেন, সকালে বেলা ভেজাল করেন না। এই যায়েদটা হলো আমার নবীর পালক পুত্র যার নাম ছিল যায়েদ। তার কথা আমার আল্লাহ কোরআনের ভিতর উল্লেখ করা হয়েছে। এইবারে আমার নবী কই বাবা যায়েদ রে ও ও বাবা যায়েদ আমার ফুফাতো ভাই উবাইদুল্লাহ কালেমার সম্পর্কে তার ধারণা নাই। এই কালেমার মজা সে বোঝে না। আমার নবী এইবার কই ও বাবা যায়েদ রে আমি পাহাড়ে যাব, ওই পাহাড়ে উঠবো একমাত্র আল্লাহর হুকুমে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী রওনা দিছে রে। আমার নবীর বড় বুবি উমামা কয় ও বাবা মুহাম্মদ তুমি যেই পাহাড়ে উঠতে চাও ওই পাহাড়ে কি আছে জানোনি? বলে কি আছে? বলে বাবা রে ওই পাহাড়ের ভিতরে এক প্রকার নয় দুই প্রকার নয় 93 প্রকারের পিপিলিকা আছে। কয় প্রকার? নামল শব্দের অর্থ পিপিলিকা। কোরআনের কারিমের ভিতরে একটা সূরা আল্লাহ নাজিল করছে। সূরা নামল আছে না? কোরআনের ভিতরে একটা সূরা নাজিল হয়েছে সূরা নামল। নামল শব্দের অর্থ পিপিলিকার রাজত্ব। ভালো করে শুনবেন। সূরা তাফসীর করবেন ওয়াজ পাবেন। আপনারা কি আরেকটু আলোচনা চলবে আপনাদের মাঝে? সবাই রাজি আছেন তো? সবাই রাজি? আলহামদুলিল্লাহ। এইবার পাহাড়ে কয় প্রকারের পিপিলিকা? 93 প্রকারের পিপিলিকা। আমার নবীর ফুফি ও মামা কয় ও বাবা মুহাম্মদ ওই পাহাড়ে যদি একটা মানুষ যাই ফিরে আসে না, ওই পাহাড়ে যদি একটা উট সাইরা দেওয়া হয় ওই উটার ফিরে আসে না।
একটা দুম্বা ছাইরা দিলে দুম্বা ফিরায় আসে না। ও বাবা মুহাম্মদ ওই পাহাড়ে যাইও না। আমার নবী কই বুবি রে উট ছাইরা দিলে ফিরায় আসে না, দুম্বা ছাইরা দিলে ফিরায় আসে না, কিন্তু আমি তো যাব আমার মালিকের হুকুমে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী রওনা দিছে পাহাড়ের কিনারায়, যখন দাঁড়াইছে রে আল্লাহ কয় জিবরাইল রে জিবরাইল, ও জিবরাইল আর দেরি কইরো না, তাড়াতাড়ি যাও পাহাড়ে একটা মিটিং দাও, পিপিলিকাদেরকে নিয়ে একটা বৈঠক দাও, আমার রহমাতাল লিল নবী আসতেছে। আরে রহমাতাল লিল আলামিন নবী আইব রে। ও জিবরাইল এই পিপিলিকাদের বইলা দাও তারা যেন আমার নবীর সাথে বেয়াদবি না করে। পিপিলিকাদের কাছে আইসা এইবারে জিবরাইল কয় ও পিপিলিকার দলেরা তোদের মাঝে কে আসতেছে জানো শুনি? তোদের মাঝে এমন একজন নবী আসে রে যারে সৃষ্টি না করলে পাহাড় হইতো না, যারে সৃষ্টি না করলে তোরাও হইতি না, সেই রহমাতাল লিল আলামিন নবী আইতাছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে পিপিলিকা গুলো খুশি রে, সব পিপিলিকা খুশি হয়ে যায়। পিপিলিকাদের মধ্যে যেগুলো নেতা টাইপের ওরা একজন আর একজনের কাছে এইবার মাইকিং করে করে জানায় রহমাতাল লিল আলামিন নবী আইতাছে, নবীর সাথে বেয়াদবি করবি না। যদি নবীর সাথে বেয়াদবি করা হয় রে কপাল পুইরা যাইব, পুরা কপাল জীবনে ভালো হইব না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আমার নবী যখন পাপা কইরা পাহাড়ে ওঠে রে, আমার নবী পাহাড়ের উপরে উঠতেছে, সমস্ত পিপিলিকা গুলো লাইন ধরে আমার নবীরে সালাম দেয় রে ভাই। আমার নবীর কদম মুবারকে চুমা দেয়, পিপিলিকা গুলো গান গায়, দেখবি নাকি দেখবি না কি মুহাম্মদ দেখবি নাকি দেখবি না কি মুহাম্মদ সার খাতিরে তামাম সাগায়ান বানাইছে, সার খাতিরে তামাম সাগায়ান বানাইছে। এমন নবী এই দুনিয়ায় জন্মিল, সারা জীবন উম্মত বইলা কান্দিল, গাই গাই সারা জীবন উম্মত বইলা কান্দিল। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার নবী পারে ওঠে রে ভাই, 93 প্রকারের পিপিলিকা গুলো আমার নবীর কদম মুবারকে চুমা যায়, একটা একটা করে সিরিয়াল ধরে ধরে আমার নবীর শরীর মুবারক পায়া 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 উপরে উঠা গো। আমার নবীর দাড়ির মুবারকের উপরে একটা চুমা মাইরা দেয়, আমার নবীর দাড়ির উপরে চুমা দেয়, এইবার ঠোঁট মুবারকের উপরে চুমা দেয়। এই পিপিলিকা গুলা আল্লাহর কাছে কান্দার কায়, আল্লাহ রহমাতাল লিল আলামিন নবীরা পাইছে, আজকে যদি মনের মতো আদর না করি এই দেহটা জীবনেও ঠান্ডা হইব না। এই বইলা কপালের উপরে একটা চুমা দিয়া নাইছে নাই মেসায়, কিছু নিচে নামে কিছু উপরে উঠে, এরকম ভাবে আমার নবীরা আদর করে। আল্লাহু আকবার কোন। আমার নবীরে এত ভালোবাসে রে, আমার নবী যখন উপরে উঠা গেছে পাহাড়ের উপরে উঠা আমার নবী ডাক দিছে, আমি ওয়াজ করতেছি না, আমার নবী ডাকতেছে ওবাইদুল্লাহ রে। আল্লাহু আকবার কোন।
আমার নবী ডাকে দেয়, ও ভাই উবাইদুল্লাহ, তাকায় দেখ, দেখা যায়নি? উবাইদুল্লাহ কয়, হ্যাঁ দেখা তো যায়, ঠিক আছে, কিন্তু উঠলি কেমন? আমার নবীর উঠাইছে কে? জোরে কোন। আপনাদেরকে এই মাহফিলে আনছে কে? আর একটু জোরে কোন। আমার নবী কয়, ভাই উবাইদুল্লাহ রে, আমি উপরে উঠছি, এখন কি তুমি দেখতে পাইছো? বলে, হ্যাঁ দেখছি, কিন্তু তুই উঠলি কেমন? আচ্ছা উঠছস উঠছস, মাইনে নিলাম, কিন্তু দেখি তুই নিচে নামতে পারস কিনা, নিচে নাম। আমার নবী নামতে পারবে কি পারবে না? জোরে কোন, পারবে কি পারবে না? আমার নবী যখন ধীরে 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 পা পা দিয়ে নিচে নামে রে ভাই, উবাইদুল্লাহ তাকা দেখে নবী আসে সামনে গো, পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি পিপিলিকা নবীর পিছনে লাইন ধরে সিরিয়াল ধরে নামতেছে। আরে এই পিপিলিকা গুলো একজন আর একজনের কানে কানে কয়, রহমাতাল লিল আলামিন নবীর বাইজি রে, মনের মতো দেই কালে মোর সামনে যাওয়া যাবে না। নবীর সামনে যদি আমরা সইলা যাই, তাইলে বেয়াদবি হয়ে যাইব, কপাল বুইরা যাইব। নবীর সামনে যাওয়া যাবে না, আমরা পিছনে পিছনে লাইন ধরে যাব। আল্লাহু আকবার কম। উবাইদুল্লাহ তাকায়া দেখে আমার রহমাতাল লিল আলামিন নবী সামনে রে, পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি পিপিলিকা নামতেছে। এই দৃশ্য দেখা এইবার উবাইদুল্লাহ মারছে একটা দৌড় রে ভাই। উবাইদুল্লাহ যখন দৌড় মারছে রে ভাই, আমার নবী ডাক দিছে, ও ভাই উবাইদুল্লাহ দৌড়তেছো কেন? উবাইদুল্লাহ কয়, পিপিলিকা তোরে কিছু কয় নাই, আমারে বলে ছাড়বে না, এই জন্য আমি ভয়েতে মারছি দৌড়। আমার নবী কয়, উবাইদুল্লাহ রে দৌড় মারিস না, কথায় আছে থাম। এইবার কয়, তোর পিপিলিকা আগে থামা। আমার নবী পিছন দিকে ঘুইরা পিপিলিকাদেরকে ডাক দিয়া কয়, কুম নামল। শব্দের অর্থ হলো, হে পিপিলিকা থামো। আল্লাহু আকবার। আমার নবী যখন বলছে কুম নামল, হে পিপিলিকা থাম, সাথে সাথে সব পিপিলিকা জাগায় বের করছে। আল্লাহু আকবার। আরে এইবার উবাইদুল্লাহ তাকায়া দেখে কি ঘটনা ঘটছে রে, আবার কেমন নবী বুঝলাম না। আমরা পিপিলিকার ভাষা বুঝি না, আর সে পিপিলিকার সাথে কথা কয়। আল্লাহু আকবার কম। উবাইদুল্লাহ কয়, এত পিপিলিকার সাথে কথা বলে গো, জীবনে তো এমন মানুষ দেখি নাই। উবাইদুল্লাহ দাঁড়ায়া কয়, ও ভাই মুহাম্মদ, তুমি আমার ভাই হতে পারো না? আমার নবী কয়, কেন? এইবার উবাইদুল্লাহ কয়, ভাই মুহাম্মদ, তোমার এজন্য আমি ভাই বলতে পারবো না, কারণ তুমি যে নবী এতে কোনো সন্দেহ নাই। ও মুহাম্মদ, নবীরা ভাই হতে পারে না, নবীরা হইল পিতার সমতুল্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর হাতে হাত দিয়ে উবাইদুল্লাহ কয়, ভাই রে ভাই, আমারে আরে ঘুরেছিল রে ভাই, এখন আমারে কালেমাটা পড়ায়া দে, আমি এখন কালেমা পড়তে চাই। এইবার উবাইদুল্লাহ কালেমা পড়লো। আমার নবীর বড় ফুফি তিনিও কালেমা পড়লেন। আমার নবী উবাইদুল্লাহর সাথে নিয়ে এইবার নিজের জায়গায় আসলেন। আল্লাহু আকবার কোন। যেইখান থেকে নিয়ে গেছিলাম ফুফি বাড়ি, আবার কোথায় নিয়ে আসলাম? সেইখানেই নিয়ে আসলাম। আল্লাহু আকবার কোন। আমার নবী যখন আইছে রে ভাই, মাত্র 3 দিন, কোন কোন কিতাবে আছে 6 দিন পরেই সূরা ইয়াসিন নাজিল হয়। আল্লাহু আকবার কোন। কোন সূরা? জোরে কোন। সূরা ইয়াসিন নাজিল হইব। আমার নবীর উপরে হামতাম চলতেছে, আমার নবীকে মারার জন্য ষড়যন্ত্র করে রে ভাই। এমন সময় আমার আল্লাহ সূরা ইয়াসিন নাজিল করে দিয়েছে। আল্লাহ কয়, জিবরাইল আমার বন্ধু নবীরে জ্বালায়া দাও, এই সূরা ইয়াসিন এখন প্রতিষ্ঠিত করতে হইব। আল্লাহু আকবার কোন। আমার নবী
কাবা শরীফের সাথে হালাত দিয়ে মনটা বেজার করছে রে ভাই। আমার নবীর যখন মনটা বেজার, সাহাবীরা তাকায় দেখে নবীর চোখে পানি দেখা যায়। একজন সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী ও আপনার মনটা কেন বেজার? ও মায়ার নবীজি, আপনার মনটা কেন বেজার? আমার নবী কয়, সাহাবীরা রে, এই মুহূর্তে আমার আল্লাহ সূরা ইয়াসিন নাজিল করেছে। এই সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে হইব। এইবার সাহাবীদের মধ্যে একজন দাঁড়াইছে, যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, যার হাদিস বেশি বেশি আমি পড়ি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী যদি অনুমতি দেন আমি যাব সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে। আল্লাহু আকবার কোন। আমার নবী কয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে চাও? জানোনি 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 এই মুহূর্তে আমার উপর হামতাম চলতেছে, আর এই মুহূর্তে সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে গেলে কি হইব বলে, কি হইব বলে, ওরা তোমারে মারবে। আব্দুল্লাহ ইবনে মাসউদের বয়স কিতাবের ভিতরে উল্লেখ করা হয় 17 থেকে 18 বছর রে ভাই। এমন যুবক, এমন পাগল হইছে রে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, হুজুর আপনি অনুমতি দেন, জীবন দিলে দিব, তবু সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করব। আল্লাহু আকবার কও। এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার নবীর অনুমতি পাইয়া সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে যায়। যাওয়ার সময় এইবার ঘরের দিকে উকি মাইরা দেখে আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা, হুতাইবা সব নেতারা একই ঘরের ভিতর বৈঠক দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ চিন্তা করে, আল্লাহর কাছে কান্দে আর কয়, আল্লাহ সব নেতারা একই রুমের ভিতর রয়ে গেছে, আজকে সূরা ইয়াসিন আমি এই রুমের ভিতরেই প্রতিষ্ঠাতা করব। এই বইলাই আব্দুল্লাহ ইবনে মাসউদ দুইটা কানের তালা বন্ধ কইরা রে ভাই এই বেঈমানের ঘরের ভিতরে ঢুকা শুরু করছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا وغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من استمع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء حصيناه في إمام مبين وأضرب لهم مثل أصحاب القرية إذ جاءها المرسلون إذ أرسلنا إليهم رسلا فكذبوا ما فعززنا بثالث وقالوا إن إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا ما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين قالوا إنا تذكرنا بكم إلا متتهون لنرجمنكم ليمسنكم منا عذاب أليم قالوا طائركم معكم إن كنتم لا أنتم قوم مسرفون وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون কোরআন পড়া ভালো লাগেনি? আব্দুল্লাহ ইবনে মাসউদ সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতেছে, সব বেঈমানেরা কান পেতে শুনতেছে। আল্লাহু আকবার। মজাই লাগে, এত মজা লাগে। আবু জাহেলের মতো মানুষ বেঈমান, সে পর্যন্ত কয় কোরআন পড়া অনেক মজা লাগে। বন্ধুরা রে আমার
বেঈমানের এক চেলা দাঁড়ায়া কয়, ও নেতা, মুহাম্মাদের চেলাপেলা আয়েশা সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতেছে আর আপনি কান পেতে শুনতেছেন। এই যে প্রতিষ্ঠিত করতেছে আর আপনি শুনতেছেন, এই ঘটনা যদি গ্রামবাসী জানতে পারে সব মুসলমান হয়ে যাবে। আবু জাহেল কথা তো ঠিকই কইছস, তাহলে কি করব? তাড়াতাড়ি বন্ধ করেন। এবার আবু জাহেল কয়, থাম 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 থাম। আব্দুল্লাহ মাসউদ কি শুনতেছে? শোনা যায়? কারণ কি? কান বন্ধ। বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বন বাদুরি, ছাউ জলে তার বুকে, এমনি মারে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কথা ঠিক কিনা? আমার নবী পাঠাইছে মায়ের চাইতে বেশি ভালোবাসে নবী গো। আমার নবী আব্দুল্লাহ ইবনে মাসউদরে পাঠাইয়া সাহাবীদের মাঝে আমার নবী কান্দে আর কয়, সাহাবীরা রে, না জানি এই বেঈমানেরা আমার আব্দুল্লাহ ইবনে মাসউদরে কত কষ্ট দিতেছে। আবু জাহেল তারাই কিতাবের ভিতর উল্লেখ করা হয়, হাতের ভিতর ছিল চামড়ার মোজা রে ভাই। এই চামড়ার মোজা হাতে দিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের উপরে একটা সর মাইরা দিছে। আরে কানের উপরে যখন সর মাইরা দিছে রে, কানের তালা বাইটাই আব্দুল্লাহ ইবনে মাসউদের জমিনের ভিতরে বইরা গেছে গো। আবার যখন হুশ ফিরেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়াই আবার শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আলিয়ালা আবুদুল্লাযী ফাতারনি ইলাইহি তুরজাউন, আতাখিযু মিন দুনিহি আলিহাতান ইরদিনির রহমানির দালাতানি আন্নী শাফাআতু ওয়া শাইআ ওয়া লা ইয়ানজুর, ইন্নী দাল্লাফি দালালিন মুবিন, ইন্না মুতাবিরাবিকুম বাসমানা কিলা দুখুলিল জান্নাত ওয়া লা ইয়ালাকুম ইয়ালামুন। বেঈমান আবার যায় আরেক কানে আরেকটা সর মারে, দুইটা কানের তালা ফাড়াইয়া দিছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ দুইটা কানের তালা ফাড়াইয়া রক্ত মাখা শরীর নিয়া এইবার রুম থেকে বের হয়ে কাঁদতে কাঁদতে আমার নবীর দরবারে রওনা দিছে। আমার নবীর সামনে যখন যায়, আমার নবী বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি কেমন আছো? আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কি বলেন নবী গো, আমি শুনি না। আপনি নবী কি বলেন আমি শুনি না। ও মায়ার নবী গো, পারলাম না, পারলাম না কোরআন জানাবে। এই বিষয়টা আমি আপনাদের মাঝে আজকে আমি বিশ্লেষণ করব। তবে কোরআনের জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ দুইটা কানের তালা ফাড়াইছে। কোরআনকে ভালোবাসে সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে যা আপনাদের মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয়। এই মাদ্রাসায় কোরআনকে আপনাদের ভালোবাসার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? আমি তার আগ মুহূর্তে আমি যে আলোচনাটা ধরছি, এই আলোচনাটা আপনাদের মাঝে শেষ করব এবং আসহাবে কাহফের যুবকদের ঘটনাটা আমি দেব। তার আগ মুহূর্তে আমি চাই, এই কোরআনের ভিতর 30টা পারা আছে। কয়টা পারা? জোরে কোন? আমি গত রাত্রে অনেক টাকা, প্রায় 1 কোটি টাকার মতো আমি কালেকশন করে দিয়ে আসছি। 1400 জায়গা দিছে। এই যে আপনাদের কি বললাম, আসবেরিগঞ্জ, হ্যাঁ আসবেরি, ইউটিউবে দেখেন। আমি আপনাদের মাঝে আজকে কোরআনের মাহফিলের জন্য আমি চাই, আজকে এই মাদ্রাসাকে ভালোবেসে কোন ব্যক্তিরা আছেন যে হুজুর আমি কোরআনকে ভালোবাসি, কোরআনের জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ যদি কানের তালা ফাড়াইয়া রক্ত মাখাইয়া শরীর নিয়া নবীর দরবারে কাঁদতে পারে, দুইটা কানের তালা ফাড়াইতে পারে, আজকে আমরা কি পারবো না যে এই মাদ্রাসাকে সহযোগিতা করতে? যারা যারা পারবেন একটু হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
হাত নামান। এবার আমি সমর্থন দিয়েছেন, আপনাদেরকে আমি দোয়া করব, মন থেকে দোয়া করব। আমি মুসাফির, এমন কোন ব্যক্তি আছেন যে হুজুর আমি কোরআনকে ভালোবেসে 30টা পারা প্রথম নম্বর পারার জন্য কোন ব্যক্তি আছেন 5,000 10,000 টাকা এরকম দান করতে পারবেন? হুজুর একজন দিব সবুজ মিয়া রাহিম, ওনার ছেলে 3000 টাকা। সবুজ মিয়া, সবুজ মিয়ার ছেলে রাহিম, সবুজ মিয়ার ছেলে রাহিম। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিল পেয়েছি, 3,000 টাকা দিছে দেখাই আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার রাহিম হোসেন ভাই, তার জন্য আমরা সবাই দোয়া করতে চাই। একটা হাত তুলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদ গো, তাকায়া দেখো আল্লাহর রাহিম নাম তোমার বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। আল্লাহ গো তোমার বান্দা, আল্লাহ এই মুহূর্তে আল্লাহ কোরআনের প্রেমে পাগল হয়ে 3,000 টাকা আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 3,000 টাকা। জীবনে করে না পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরাইয়া দিও ভাগ্যের চাকা, সালে বলে বরকত দিয়া দাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমি মুসাফির দোয়া করে দিলাম, আল্লাহ এই বাপ বেটা দুইজনের আমল নামাই প্রথম পারার সব লেখা দাও। সবাই কোনায় আমিন। একজনে এই মাঠটা বইরা দিবে 80,000 তো 1 লাখ টাকা লাগে, তাই দিব কইছে যদি কালকেও কাজও ধরাই তাই দিব। নাম কি? নাম কি? নাম তাই না করছে কইতাম নারে তাকবীর। শোনো শোনো জাগতবাসী, শোনো শোনো হবিগঞ্জবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। হায় হায় ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। শোনো শোনো জাগতবাসী, শোনো শোনো জাগতবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। হায় হায় ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি যিনি মুহিবুর রহমান ভাই, আরো আছে ডাইনে বামে দেখছেন গো সবাই, আরো আছে আমার যুবক ভাইরা হাতে মোবাইল ফোন। ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। এটা হাত তুলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদুর রে, তোমার এক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। আল্লাহ এই মাঠটাকে কাজ করে দেওয়ার জন্য যতটুকু প্রয়োজন, যত টাকা লাগবে পুরো টাকা একাই দান করবে। মাওলা রে, আমি মুসাফির তার জন্য দোয়া কইরা দেই। ও মাওলা গো, তুমি তার মনে আশা পূরণ কইরা দাও। আল্লাহ গো, কোরআনকে ভালোবাসা যে কাজটা আজ বাড়াইছে আল্লাহ, তার জন্য মাওলা জান্নাতের ভিতরে একটা বালাখানা তুমি রিজার্ভ কইরা দাও। আল্লাহ তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। সবাই বলে আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও দানকারী রাসূল ও আল্লাহ তুমি হো জামিন। এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিন ভবের ভাঙবে আমার রাজিব ভাই হিলালপুর থেকে মাওলা রে, তোমার এক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা, ঘুরাই দাও ভাগ্যের চাকা, সানে মানে বরকত দিয়ে দাও। ও মাবুদ গো, সে নিয়ত দান করছে আল্লাহ মনে আশা পূরণ করে দাও। সবাই কোনা আমিন। আর কোন ব্যক্তি আছেন ভাই? খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি আসেন, একটু কষ্ট করে আসেন ভাই।
একজন নাম ফরহাদ 10,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দানবীর দানবীর জিন্দাবাদ জিন্দাবাদ। আহারে আরে পোলাবান তো ভালোই আছে, ওরা তো একটা কইছে নাকি নাই কবুল কবির কইছে, ওরা আবুল কইছে। এই তো রাহাত আল্লাহুম্মা আমিন। ও মাবুদ আমার ফরহাদ ভাই, আল্লাহ তার জন্য তোমার কাছে একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে, একটা কাম দান করছে 10,000 টাকা। আল্লাহ জীবনে করোনা পাকড়ে ফাঁকা ঘুরে দাও, পাইকের সাকা সারে মারে বরকত দিয়ে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। ও মাওলা রে, তোমার বান্দা আমার ফরহাদ ভাই রে তুমি কবুল করে নাও। আল্লাহ এই কোরআনকে ভালোবেসে এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দান করছে মাওলা, যে নিয়তে দান করছে তার মনে আশা পূরণ করে দাও। সবাই বলে আমিন। আর কোন ব্যক্তি আছেন ভাই? খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আসেন 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 আসেন। নগদে যারা দিতে পারবেন একটু কষ্ট করে। আমার আরেকটা মুরব্বী বাবাজি, তার জন্য দোয়া না করে কি আমি পারি? নাম কি? কি নাম? হাজি ইয়াকুব মিয়া ভাই, লিয়াকত মিয়া আল্লাহ সম্মানিত হাজি সাহেব আল্লাহ 500 টাকা মাওলা রে কোন নিয়তে দান করছে তোমার যারা বাকি নাই আল্লাহ তুমি তার দানটাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও, সারে মারে বরকত দিয়ে দাও। আল্লাহ সম্মানিত হাজি সাহেব রে মাওলা রে বারবার সোনার মক্কা মদিনায় যাওয়ার জন্য তৌফিক দিয়া দাও। এই দানে উসলা করিয়া তার তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। সবাই কোনা আমিন। আসেন আসেন। আর কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি ভাই। কোরআনকে ভালোবেসে আমি মুসাফির, আর কিছু না হলে আমি শেষে একসাথে মোনাজাত করব ভাই। মন থেকে সবার জন্য দোয়া করে দেব। খুব তাড়াতাড়ি, কেউ খালি হাতে যাবেন না, কেউ খালি হাতে থাকবেন না, সবাই কম বেশি যে যা পারেন দিবেন। আমার সবুজ ভাইয়ের আম্মা, মা দেখেন, মা কত সুন্দর একটা নাম। প্রথম ভাই যে দান করছিল সে 3,000 টাকা নগদে দান করে পালাইছে। আল্লাহ সবুজ ভাইয়ের মা নগদে অনেকগুলো টাকা, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সাথে মানে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়তে দান করছে আল্লাহ মনে আশা পূরণ করে দাও। আল্লাহ এই মায়ের তুমি খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাত নসিব করে দাও। সবাই করা আমিন। আর কারে ডাকিব মা বলিয়া, মাইসে জামাইসে রে গেল সলমের লাগিয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইসে জামাইসে রে গেল সলমের লাগিয়া। আর কারে ডাকিব হায় রে কি ব্যথা পাইয়া মাগো আমাইসে রে গেল, কি ব্যথা পাইয়া মাগো আমাইসে রে গেল। মুখ খুলিয়া একবার মাঝে আমার নিকল, মনের কথা মনে আমার রাখলো সবাই। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইসে আমাইসে রে গেল সলমের লাগিয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইসে আমাইসে রে গেল সলমের লাগিয়া। আর কারে ডাকিব আল্লাহুম্মা আমিন। মাবুদ গো ও দয়ার আমি কেন আইছি জানো দি, ও মুফি মুক্কার মানুষরা আমারে পাগল কয়, মুক্কার মানুষরা আমারে মারতে চাই রে মুফি।
আমি তোমার কাছে আইছি কালেমার দাওয়াত নিয়া ফুবি, কালেমাটা পড়বানি। এইবার আমার নবীর বড় ফুবি উমামা চোখের পানি চাইরা দিয়া কান্দার কয় বাবা মুহাম্মদ আমি তোমারে ভালোবাসি। ও বাবা মুহাম্মদ তুমি কালেমার কথা বললে মানুষে তোমার পাগল কয়, তোমারে মারতে চায়, তুমি তাইলে কালেমার দাওয়াত দিও না। আমার নবী দুইটা চোখের পানি চাইরা দিয়া কান্দার কয় ফুবি রে আজকে যদি তুমি কালেমার মজা পাইতারে ফুবি, এই কালেমার জন্য তুমি জীবনটা দিয়া দিতা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরা অঙ্গ দেখাই কারে গো দয়াল যার ও রাধা দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনের বেদনা, আমি কারে জানাই কারে বুঝাই মনের বেদনা, আমি কারে জানাই কারে বুঝাই মনের বেদনা। মন দিলাম প্রাণ দিলাম গো দয়াল আমি সব দিয়া তোর মন পাইলাম না আর কি আছে জানা। আমার নবী কই পুপি রে ও পুপি গো এই কালেমার মজা যদি পাইতারে পুপি জীবন যৌবন সইফা দিতা, এই কালেমার জন্য জীবনটাও দিয়া দিতা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর বড় ফুফি মামা কয় ও বাবা মুহাম্মদ আমি যদিও কালেমা পড়ি নয় আমি কিন্তু তোমারে ভালোবাসি। ভালোবাসার কথা যখন ও মামা প্রকাশ করছে রে ভাই আমার আল্লাহ ও মামার জন্য হিদায়াতের দরজা খুলতেছে। শিক্ষার বেরে কন্যা আল্লাহু আকবার। আরে প্রতিটা সময় প্রতিটা মসজিদে প্রত্যেকটা ইমাম সাহেব খুতবার ভিতরে হাদিসটা পড়ে মাইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লা। আমার আল্লাহ যারে হিদায়াত দেয় কেউ তারে গোমরা করতে পারে না, আল্লাহ যারে হিদায়াত দেয় না কেউ তারে হিদায়াত দিতে পারে না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? এইবার আমার নবীর বড় ফুফির সাথে যখন কথা হয় পিছন দিক থেকে আমার নবীর ফুফাতো ভাই যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় উবাইদুল্লাহ, উবাইদুল্লাহ পিছন দিক থেকে আইসা কয় ভাই মুহাম্মদ আমাদের বাড়িতে তুমি কেন আইছো? আমার নবী কয় উবাইদুল্লাহ রে আমি তোমাদের বাড়িতে কেন আইছি জানো নি? আমি আসি না আমার আল্লাহর হুকুমে আইছি, কালেমার দাওয়াত নিয়ে আইছি রে ভাই কালেমা পড়বি নিয়ে। উবাইদুল্লাহ কয় ভাই ও ভাই মুহাম্মদ তুমি সবার চোখে ফাঁকি দিতে পারবা, আমার চোখে তুমি ফাঁকি দিতে পারবা না। ও ভাই মুহাম্মদ তুমি কেন আমাদের বাড়িতে আইছো? আমার মা জানে না আমি ঠিকই জানি। বলে কি জানো? উবাইদুল্লাহ কয় ভাই মুক্কার মানুষেরা তোমার পাগল কয়। ও ভাই তোমারে মারার জন্য একটা ফান তৈরি করছে, তোমারে যেখানে পাবে সেখানেই মারবে। তুমি মার খাওয়ার ভয়েতে আমাদের বাড়িতে পলাইছাও। নাউজুবিল্লাহ কোন। আমার নবী কয় উবাইদুল্লাহ রে
মুখার মানুষেরা আমারে পাগল কয়। আমি তোদের বাড়িতে আইছি মায়ের আঘাতের ভয়ে না রে, আমার মালিকের হুকুমে। উবাইদুল্লাহ কয় কেন আইছো? বলে কালেমার দাওয়াত নিয়ে। এইবার উবাইদুল্লাহ কয় ভাই মুহাম্মদ, তোমার কালেমার কি কোনো পাওয়ার আসেনি? আপনারা বলেন কালেমার পাওয়ার আছে? জোরে কোন। আরে মুসলমানের ঘরে জন্ম নিছি, এখনো অনেকে গল্লি কালেমা বোঝে না, কালেমা পারে না। কিন্তু একজন অন্য ধর্মের থেকে যখন মুসলমান হয় তারা জিজ্ঞাবেন কালেমা কত মজা। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন নি? আলোচনাটা চলবে নি? সবাই রাজি আছেন? এই যে যুবকদের যে কাহাবের ঘটনা, এখানে যে যুবকগুলো আছে গর্তের ভিতর, এরা কিভাবে আসলো, কতদিন ঘুমাইছিল এবং কিভাবে তারা জান্নাতি হলো, এই বিষয়টাও আলোচনা দেব। আপনারা রাজি আছেন তো সবাই? আলহামদুলিল্লাহ। বন্ধুরা রে আমার যেহেতু কোরআনের মাদ্রাসা, আজকে কোরআন নিয়ে কিছু কথা বলার দরকার।